আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম শাহিন টিউটর ফেসবুক পেজে। আমরা বিগত ক্লাসে খতিয়ান পৃথক পদ্ধতিতে দুটি বোর্ড বই, এসএসসি বোর্ড বই বা নবম দশম শ্রেণীর বোর্ড বই 85 পৃষ্ঠার বোর্ড বই পৃষ্ঠা 85 সেখানকার খতিয়ানের তিনটি এন্ট্রি আমরা খতিয়ান হিসেবে প্রস্তুত করেছিলাম। তো আজকে আমরা আরেকটি খতিয়ান হিসেবে প্রস্তুত করব। তো বিগত ক্লাসে খতিয়ানের আমরা টেকনিকগুলো আপনাদেরকে দেখিয়েছি কিভাবে খতিয়ান প্রস্তুত করতে হয়। তো এটি হচ্ছে টিসক পদ্ধতির খতিয়ান। উপরে প্রতিষ্ঠানের নাম টিসক এবং এইখানে ঠিক এই জায়গাটা যে হিসাব প্রস্তুত করতে বলবে তার নাম আমরা এখানে উল্লেখ করব। তো এখানে আমরা গত ক্লাসে আপনাদেরকে কিভাবে ঘরটি তৈরি করতে হয় সেটা দেখিয়েছি। টিসকের খতিয়ান দুই ভাবে করা যায়, একটা হচ্ছে চলমান ডেস্ক আর একটা হচ্ছে টিসক। তো এটা হচ্ছে টিসকের ঘর। আমি আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে টিসকের চারটি টোটাল 8টি ঘর হয় এবং দুটি পক্ষ থাকে, একটা হচ্ছে ডেবিট পক্ষ আরেকটি হচ্ছে ক্রেডিট পক্ষ। এবং প্রথমে থাকবে তারিখ, এখানে তারিখ, এখানে বিবরণ। খতিয়ান করার সময় এখানে আমরা জাবেদা পৃষ্ঠা লিখব, অর্থাৎ জ আকার যায় যে আমরা ফুল স্টপের মতো দিয়েছি, আর পর ইকার ফুল স্টপ অর্থাৎ জাবেদা পৃষ্ঠা। এটা টাকা সেম একই নিয়ম, এখানেও তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, দুটি পক্ষ আমরা এখানে উল্লেখ করলাম। এবার আমরা এন্ট্রি চলে যাই। এন্ট্রি হচ্ছে 85 পৃষ্ঠার 4 নাম্বার ক্রয় হিসাব। ক্রয় হিসাব প্রস্তুত করতে বলছে। তো এখানে আমরা শাহিন ট্রেডার্স অর্থাৎ প্রতিষ্ঠানের নাম দিয়েছি, যার হিসাব প্রস্তুত করতে বলবে তার নাম আমরা এখানে উল্লেখ করলাম, অর্থাৎ ক্রয় হিসাব। ক্রয় হিসাব প্রস্তুত করতে বলছে, আমরা ক্রয় হিসাব এখানে প্রস্তুত করব। এই যে ক্রয় হিসাব লিখলাম টিসক, বাকি আর কিছু লেখার দরকার নেই। এবার আমরা এই যে আপনাদের এন্ট্রি গুলো আছে বই আপনারা দেখবেন, এটা হচ্ছে যে হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী, এই বইয়ের 85 পৃষ্ঠা। এখানে আপনার এই যে এগুলা সাধারণ জাবেদা হতে খতিয়ান প্রস্তুত করতে বলছে। তো এখানকার আপনার হচ্ছে এই যে সরি এখানে আছে এন্ট্রিগুলো, এখানে আছে যে ক্রয় হিসাব 4 নাম্বার ক্রয় হিসাব প্রস্তুত করতে বলছে। তো আমরা এই যে এন্ট্রিগুলা, এই এন্ট্রিগুলার ভিতরে এইখানকার 2 মার্চ 3 5 7 এই জায়গার এন্ট্রিগুলোর ভিতরে আমরা দেখব কোথায় কোথায় জাবেদা করলে আমরা ক্রয় পাই, কোথায় কোথায় জাবেদা করলে কি পাই, আমরা ক্রয় প্রায় পাই। সেই জাবেদাগুলো আমরা এখানে জাবেদা থেকে খতিয়ান উল্লেখ করব। এটা হচ্ছে খতিয়ানের নিয়ম। খতিয়ান করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদের জাবেদা করতে হবে, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে। তো আমরা ক্রয় হিসাব প্রস্তুত করি। এখানে 2 নাম্বার এন্ট্রিটা লিখছে আসবাবপত্র ক্রয়। এর একটা গুরুত্বপূর্ণ এন্ট্রি, সেটা হচ্ছে আসবাবপত্র ক্রয়। আর আমাদের প্রস্তুত করতে বলছে ক্রয় হিসাব। আমরা 2 নাম্বার এন্ট্রিটাই কিন্তু পাইছি আসবাবপত্র ক্রয়। অনেক স্টুডেন্ট, ম্যাক্সিমাম বা বেশিরভাগ স্টুডেন্ট এই যে ক্রয় হিসাব, এটাকে ক্রয় হিসাব ডেবিট দিবে, আর নগদানে যেহেতু নগদে ক্রয় করছে নগদান হিসাব ক্রেডিট দিবে। এই 2 নাম্বার এন্ট্রিটা সম্পূর্ণ ভুল, এটা ক্রয় হিসাবে আসবে না। হিসাব বিজ্ঞানের এই এই ছোটখাটো জিনিসগুলোই আসলে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে। এখানে যে 2 নাম্বার এন্ট্রি লেখছে আসবাবপত্র ক্রয়, আবার আপনার 4 নাম্বার বইয়ে মানে প্রশ্নটার উত্তর দিতে বলছে যে ক্রয় হিসাব প্রস্তুত করো। অনেক স্টুডেন্ট এই 2 নাম্বার এন্ট্রি এখানে অ্যাড করবে, কিন্তু 2 নাম্বার এন্ট্রি আসবে না, কারণ আসবাবপত্র ক্রয়ের এটা একটা জাবেদা আছে এবং একটা নিয়ম আছে। আমি আবার রিপিট করি, আসবাবপত্র ক্রয় যদি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে, আমি এখানে একটু ছোট্ট করে দিই, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, যত টাকায় হোক, ধরলাম 10,000 টাকা, এই যে বিক্রয়ের উদ্দেশ্যে আছে এই এন্ট্রিটা ক্রয় হিসেবে আসবো। বিক্রয়ের উদ্দেশ্য কথা থাকলে, যখন বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করবে সম্পদ, শুধু আসবাবপত্র না, অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি, যারা মানে যাই কিছু হোক, এগুলা যদি ক্রয় করে
বিক্রয়ের উদ্দেশ্যে সেক্ষেত্রে আর এটা সম্পদ হিসাবে থাকে না, এটা পণ্য হিসাবে উল্লেখ হয়, তখন এন্ট্রি আসবে, তখন ক্রয় হিসাব ডেবিট, তখন জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, আর নগদে করলে নগদান হিসাব ডেবিট, আর বাকিতে ক্রয় করলে পাওনাদার হিসাব ক্রেডিট, বা কোনো ব্যক্তির কাছ থেকে নিলে তার নাম হিসাব আসবে। যদি এটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করেন, যদি বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করে তাহলে কিন্তু ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট আসবে। আর যদি বিক্রয়ের উদ্দেশ্যে না, বিক্রয়ের উদ্দেশ্যে কিনলে কিন্তু এটা পণ্য হিসেবে আসবে, তখন সম্পদ নয়। আর যদি এমনি এমনি শুধু লেখা থাকে যে আসবাবপত্র ক্রয়, শুধু আসবাবপত্র ক্রয়, বিক্রয় না, আসবাবপত্র ক্রয় 10,000, এই যে আসবাবপত্র ক্রয় 10,000, এটা কিন্তু আজকে বিক্রয়ের উদ্দেশ্য নয়। এই আসবাবপত্র ক্রয় হচ্ছে সম্পদ ব্যবহারের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? ব্যবহারের উদ্দেশ্যে, অর্থাৎ প্রতিষ্ঠানে ব্যবহার করবো। যদি এরকম শুধু আসবাবপত্র ক্রয় বলে, শুধু অফিস সরঞ্জাম ক্রয়, কম্পিউটার ক্রয়, হ্যাঁ, চেয়ার ক্রয়, আলমারি ক্রয়, এগুলো শুধু বিক্রয়ের উদ্দেশ্য নয়, যদি এরকম বলে তাহলে বুঝতে হবে যে এটা সম্পদ হিসেবে অর্থাৎ ব্যবহারের জন্য কেনা হয়েছে। তাহলে যদি এরকম থাকে সেক্ষেত্রে আসবো সম্পদের নাম, আসবো আসবাবপত্র হিসাব ডেবিট, আর যদি নগদে কিনে নগদান হিসাব ক্রেডিট। এটা জাস্ট বোঝানোর জন্য আমি দিছি, যদিও এখানে এন্ট্রিটা নাই। তাহলে ব্যবহারের উদ্দেশ্যে কিনলে সম্পদের নাম ডেবিট আসবো যদি আসে প্রতিষ্ঠানে, আর নগদে কিনলে নগদান, বাকিতে কিনলে পাওনাদার হিসাব ক্রেডিট আসবো। আজকের এই এন্ট্রিটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে 2 নম্বর এন্ট্রিটা কিন্তু এরকম ছিল আসবাবপত্র ক্রয়। অনেক স্টুডেন্ট ভুল করতে যে ক্রয় তো কথা উল্লেখ আছে, তার মানে আমরা এটা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট দিব, কিন্তু এটা আসবে না। কারণ কেন আসবো না? কারণ এটা ব্যবহারের জন্য কিনছে, বলে না যে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়, বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করলে সেটা পণ্য। আচ্ছা, তাহলে এই এন্ট্রিটা আসবে না। বাকিতে পণ্য ক্রয় 3 নাম্বার এন্ট্রি না, বাকিতে পণ্য ক্রয় এটা আসবে। বাকিতে পণ্য ক্রয়, ক্রয় ডেবিট, ক্রয় করলে একটি খরচ, ক্রয় কি আসবো? ক্রয় হিসাব ডেবিট। আর বাকিতে যেহেতু কিনছে আমাদের কাছ থেকে টাকা, পাওনাদার পাবে, পাওনাদার হিসাব ক্রেডিট। যাবে দ্বারা আমি আবার একটু রিপিট করি, বাকিতে পণ্য ক্রয়, আমাদের ক্রয় হিসাব প্রস্তুত করতে বলছে, আমরা এই এন্ট্রি জাবেদা করার পরে ক্রয় হিসাব পাইছি, ক্রয় হিসাব ডেবিট। আর যেহেতু বাকিতে কিনছে, নগদে কিনলে নগদ টাকা ব্যবসা থেকে কমতো, তাহলে নগদান হিসাব ক্রেডিট আসতো। আজকে নগদ টাকা কিনে নেয় আমাদের পাওনাদার, মানে আমরা বাকিতে কিনছি অর্থাৎ প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা পাবে, এজন্য পাওনাদার হিসাব আমরা ক্রেডিট উল্লেখ করছি। তাহলে ক্রয় হিসাব প্রস্তুত করতেছি, জাবেদা করার পরে ক্রয় হিসাব পাইছি, এবং ক্রয় হিসাব পেয়েছি কোথায়? ডেবিট পাশে। কোন পাশে পাইছি? ডেবিট। তো টাকা আমি এর আগে ক্লাসে উল্লেখ করেছিলাম যে যার হিসাব প্রস্তুত করতে বলে সে ডেবিট পাশে থাকলে টাকা ডেবিট পাশে, তার বিপরীত নাম ক্রেডিট নাম। সে যদি ক্রেডিট হয় টাকা ক্রেডিট পাশে, তার বিপরীত নাম অর্থাৎ ডেবিট নাম। আজকে ক্রয় হিসাব প্রস্তুত করতে বলছে, ক্রয় ডেবিট, টাকা ডেবিট পাশে বসবো। টাকা কোন পাশে বসবো? এন্ট্রি কত নাম্বার? 2017 মার্চ 3, 2017 মার্চ 3। কি হিসাব প্রস্তুত করতে বলছে? ক্রয়। আমরা এই যে জাবেদা করে ক্রয় পেয়েছি, তাহলে ক্রয় কোন পাশে? ডেবিট পাশে, টাকা ডেবিট পাশে দিমু। তবে বিপরীত নাম কি নাম? বিপরীত নাম, অর্থাৎ ডেবিটের বিপরীত ক্রেডিট, ক্রেডিট নাম কি? পাওনাদার, তাহলে পাওনাদার নাম বিপরীত নাম পাওনাদার হিসাব। আবারও বলছি, ক্রয় হিসাব প্রস্তুত করতে বলছে, জাবেদা করার পরে ক্রয় পাইছি, ক্রয় ডেবিট পাশে পাইছি, টাকা ডেবিট ঘরে বসবো, মানে ডেবিট পাশের পক্ষের ঘরে বসাবো, তবে বিপরীত নাম, শুধু ওই নামটা হবে না, যার হিসাব প্রস্তুত করতে বলছে তার নাম এখানে আসবে না, তার বিপরীত নাম। ডেবিট আসছে, ক্রেডিট হিসাব আসবে, যে পাওনাদার হিসাব। টাকা আসছে কত? বাকিতে পণ্য ক্রয় 30,000 টাকা। টাকা কত? 30,000 টাকা। শেষ এন্ট্রি। বিপরীত নাম শুধু বসাই দিছি। পণ্য বিক্রয় এন্ট্রি আসবে না 5 নাম্বার। বই ফেরত এটাও আসবে না। পাওনাদারকে পরিশোধ এটাও আসবে না। ব্যাংক হিসাব খোলা হলো, এটা যাবে হচ্ছে ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট, এটা আসবে না এখানে, যেহেতু জাবেদা করার পরে আমরা ক্রয় এবং ক্রয় হিসাবটা পাইনি এক কথা শেষ। পণ্য বিক্রয় বাবদ চেক,
প্রাপ্তি এটাও আসবে না, এটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট আসবে না। শফিকের নিকট হতে চেক মারফত ক্রয়, চেকে ক্রয় করছে, এই যে এটা আসবে, ক্রয় হিসাবে আসছে। ক্রয় বাকিতে করি, ব্যাংক নগদে করি, আর যেভাবে করি ক্রয় ডেবিট। ক্রয় বাকিতে, নগদে, ব্যাংকের মাধ্যমে, যেইভাবে করি না কেন ক্রয় ডেবিট। তাহলে এখানে ক্রয় হিসাব কি? ক্রয় হিসাব ডেবিট। আবারও বলছি, ক্রয় বাকিতে, নগদে, ব্যাংকে, যেভাবে করি ক্রয় ডেবিট। আর যেহেতু ব্যাংকের মাধ্যমে চেক করছি, চেকের মাধ্যমে পণ্য ক্রয় করছি, তার মানে চেক মানে হচ্ছে ব্যাংকের সাথে সম্পর্ক, ব্যাংক হিসাব ক্রেডিট। আপনারা দেখেন, ক্রয় হিসাব ডেবিট, আমি বলছি আবারও রিপিট করি, ক্রয় বাকিতে, নগদে, ব্যাংকের মাধ্যমে, যেভাবে বলো ক্রয় ডেবিট। আর যেহেতু চেকের মাধ্যমে করছি, তার মানে চেকের সাথে ব্যাংকের রিলেটেড, অর্থাৎ ক্রয় করার পরে আমরা ব্যাংক চেক দিছি, সে ওই প্রতিষ্ঠান আমাদের চেক জমা দিয়ে ব্যাংকের থেকে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাবে, অর্থাৎ আমাদের টাকার পরিমাণ ব্যাংকের অ্যাকাউন্টে টাকার পরিমাণ কমবে, এজন্য ব্যাংক ক্রেডিট। আর চেকে দিচ্ছি মানে হচ্ছে ব্যাংকের রিলেটেড, ব্যাংক ক্রেডিট। তো আমরা ক্রয় হিসাব প্রস্তুত করতেছি, এই যে ক্রয় হিসাব প্রস্তুত করতেছি, ক্রয় আছে এবং ক্রয় আছে কি ডেবিট, টাকা ডেবিট পাশে দিব, যে এখানে কত নাম্বার এন্ট্রিটা, সবিকের নিকট হতে 25 নাম্বার, টাকা ডেবিট পাশে দিব, এই যে ক্রয় ডেবিট পাইছি। তবে ডেবিটের বিপরীত যে ক্রেডিট নাম, ব্যাংকে ক্রেডিট পাশে ব্যাংক বসছে, ডেবিটের বিপরীত পাশে যে নামটা সেটা আমরা উল্লেখ করব, ব্যাংক হিসাব। কত টাকা? 6000 টাকা। তো এই এন্ট্রিটা আবার আমি রিপিট করতেছি, বাকিতে চেকের মাধ্যমে পণ্য ক্রয় অর্থাৎ শফিকের নিকট, তো ক্রয় ডেবিট, আর চেকের মাধ্যমে করছি এজন্য ব্যাংক, ব্যাংকের পরিমাণ আমাদের কমবে, টাকার পরিমাণ, এজন্য ব্যাংক ক্রেডিট। এবং যেহেতু ক্রয় হিসাব প্রস্তুত করতেছি, ক্রয় হিসাব ডেবিট হইছে, টাকার ডেবিট পাশে লিখবো, তবে ডেবিটের বিপরীত যে বৈশা রয়েছে অর্থাৎ ক্রেডিট, ক্রেডিট পক্ষ, ক্রেডিট জাবেদা করার পরে ব্যাংক পাইছি, জাস্ট শুধু ডেবিটের বিপরীত নামটা আমরা এখানে উল্লেখ করব। এই নিয়মে খতিয়ান, এই নিয়মে নগদান এইভাবে করতে হয়। আমাদের আর এন্ট্রি নাই, 25-এর পরে 28 তারিখ কর্মচারী বেতন পরিশোধ, এটা আসবে না। কর্মচারী বেতন পরিশোধ হচ্ছে নগদান হিসাব, সরি ব্যাংক বেতন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। তো আর এন্ট্রি নাই, আমরা জেটটা নিই। এই পাশে কোনো টাকা নাই, একদম টোটাল ফাঁকা। আর এই পাশে 30,636,000 টাকা। এটা নিয়ম হচ্ছে যেই পাশে বেশি থাকবে কোনো অসুবিধা নেই, টাকাটা দুই পাশে সমান লিখতে হবে। 36,000, আমরা এই পাশে 36 পেয়েছি, এখানেও 36 লিখবো, জেড টানলাম, এই যে 36, যদিও টাকা নাই, জেড টানছি। এখন যেই পাশে টাকা কম, এই যে এই পাশে পুরাই টাকা নাই, কম, এই পাশে বেশি ছিল, যেই পাশে টাকা কম, এই পাশে এই মাসের শেষ তারিখ অর্থাৎ মার্চের 2017, মার্চ 31, মার্চ মাস হচ্ছে 31, এই মাসের যে মাসে এন্ট্রি করতেছি, ক্রয় প্রস্তুত করতেছি, এই মাসের শেষ তারিখটি 30 থাকলে 30 ওই মাস, 31 থাকলে 31 ওই মাসের শেষ তারিখটি হচ্ছে, যেই পাশে টাকা শর্ট সেটাই হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স সি ডি। এই যে সরস্বতী সি, ডরস্বীকার ডি, ব্যালেন্স সিডি। যেই মাসে হিসাব করতেছি যেখানে গ্যাপ আছে, ডেবিট পাশে থাকতে পারে, ক্রেডিট পাশেও থাকতে পারে। আজকে ক্রেডিট কলামে টাকাই নেই, একেবারে শূন্য, ক্রেডিট পাশে আমরা টাকাটা লিখছি মার্চ মাসের 31, ব্যালেন্স সিডি। এই মাসের কত টাকা শর্ট ততটুকু লিখবো, আমরা এখানে কোনো এন্ট্রি নেই, টাকাই নেই, তার মানে পুরো 36,000 টাকা এখানে গ্যাপ, পুরোটাই ফাঁকা, আপনারা দেখতে পাচ্ছেন। তো পুরো 36,000 টাকায় আমরা এই ঘরে ব্যালেন্স সিডি করব। এবার আরেকটা নিয়ম, সেটা হচ্ছে যেই পাশে সিডি হয়েছে তার বিপরীত পাশে হচ্ছে বিডি। এই যে ক্রেডিট পাশে সিডি, এই যে ক্রেডিট পাশে সিডি, আর ক্রেডিট পাশে যেহেতু সিডি, আমরা ডেবিট পাশে করব ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডির নিয়ম হচ্ছে যে মাসে আমরা এন্ট্রি লিখছি, এখানে মার্চ মাস, এর
একেবারে পরের মাসের 1 তারিখ, অর্থাৎ মার্চ, এটা হবে এপ্রিল, মার্চের পরে তো এপ্রিল, এপ্রিলের 1 তারিখ হচ্ছে ব্যালেন্স বিডি। তাহলে আমরা লিখবো এপ্রিল, নিচে জায়গা আমি এখানে লিখলাম এপ্রিল 1 ব্যালেন্স বিডি, বিডি ব্যালেন্স বিডি, যত টাকা সিডি হয়েছে, এই যে যত টাকা সিডি ঠিক তত টাকায় বিডি। সিডি 36,000, বিডিও 36,000। বিডির এখানে কোনো দাগ দেওয়ার দরকার নেই, বিডির গ্যাপ থাকবো, কোনো জেট টানার দরকার নেই। যদি জেট টানেন অঙ্ক শেষ, অঙ্ক হইব না। আপনার এইটা জেট টানবেন, বাট বিডি যেই যে হয়েছে এটা জেট টানবেন না, নগদানোর একই নিয়ম। এই যে এটা সিডি হয়েছে, ক্রেডিট পাশে ডেবিট পাশে হয়েছে, পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি। ঠিক এই নিয়মে আপনারা করার চেষ্টা করবেন খতিয়ান। আর আপনারা এখানে যে মানে যখন খতিয়ান প্রস্তুত করবেন তখন সর্বপ্রথম আপনাদের খেয়াল করতে হবে জাবেদাটা। তো আমরা আজকে এই বোর্ড বই 85 পৃষ্ঠা এসএসসি আর কি, এসএসসি এবং নবম দশম শ্রেণী যারা আছে এই পদ্ধতিতে আপনারা খতিয়ান করার চেষ্টা করবেন। এটা হচ্ছে 85 পৃষ্ঠা, এন্ট্রি নাম্বার হচ্ছে 4, ক্রয় হিসাব প্রস্তুত করতে বলছিল। আমরা বিগত ক্লাসে আরো দুটি ক্লাস করেছিলাম। তো আশা করি আপনাদের এই ক্লাসগুলোর মাধ্যমে আপনারা খতিয়ান হিসাবটি কিভাবে প্রস্তুত করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল শাহিন টিউটোরিয়াল, এই দুটি চ্যানেলের সাথে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে আপনাদের সকল সমস্যাগুলো সমাধান করার জন্য, বিশেষ করে হিসাব বিজ্ঞান সমস্যাগুলো সমাধান করব এবং আগামী 26 বেস এসএসসি যারা আছেন তাদের সাথেও আমরা একসাথে থাকবো পরীক্ষার আগ পর্যন্ত। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।